হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর সবাই জানো আমরা ভূতনাথ গেছিলাম ঘুরতে কিছুদিন আগে। তো এই যে আমরা প্রথমে গিয়ে ওখানে হনুমানজির দর্শন করলাম, খুব আনন্দ করলাম, মজা করলাম। আর আমরা গেছিলাম 5 জন মিলে গেছিলাম ঘুরতে। তোমরা সবাই জানো কে কে গেছিলাম। আমি একটা ভিডিওতে একটা ফটো পোস্ট করেছিলাম, সেখানে আমি শেয়ার করে দিয়েছিলাম তোমাদেরকে। তো যাই হোক, এই যে আমার মেয়ে আর জামাই, ওরা গঙ্গা স্নান করে নিয়েছিল আগে থেকেই। তো ওরা মন্দিরে পুজো দেবে, ওরা অনেক দিন ধরেই বলছিল যে গেলে আমরা পুজো দেব। তো আমাদেরও ইচ্ছে ছিল পুজো দেওয়ার। তো যাই হোক, কিছু ফ্যামিলির কারণে, কিছু পরিস্থিতির কারণে আমাদের এখন একটু অসুবিধা চলছে, আমরা এখন এই মুহূর্তে পুজো দিতে পারবো না। তো যাই হোক, বাবা চাইলে পরে আবারও আসবো, আবারও এসে বাবার দর্শন করব, পুজো করব, আমাদের নিজেদের মনের কথা জানাবো। এটাই একটা আফসোস শুরু হয়ে গেল যে এখন এই মুহূর্তে পুজো দিতে পারলাম না। আর এখন যেখানে আমাদেরকে দেখছো, এটা হচ্ছে মোটা বাবার মন্দির। মোটা বাবার মন্দিরে আসলাম আমরা দর্শন করার জন্য। এটা আমার স্বপ্ন ছিল, এত সোশ্যাল মিডিয়ায় ঘেঁটেছি, এই বাবার সব সময় ফটো ভিডিও না সবসময় আমার চোখের সামনে আসতো। ফোন ঘাঁটলেই বাবার দর্শন করতে পারতাম, আর শুধু ভাবতাম যে আমি কবে যাব, আমি আমার নিজের চোখে নিজে বাবাকে, নিজের চোখে নিজের বাবাকে দেখব, বাবাকে দেখে নিজের চোখ শান্ত করবো, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, ওখানে গিয়ে তো খুব ভালো লাগলো। আর এই যে আমার হাজব্যান্ড, উনি বলছে যে আমাকে কিছু ভিডিও করে দাও, আমি আমার মেমোরি হিসাবে রেখে দেবো ভিডিওগুলো, তুমি আমাকে একটু ভিডিওতে নিয়ে নাও। তো যাই হোক, আমিও ভিডিওটা অন করে আমিও পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। তো যাই হোক, আর এখন এই যে লঞ্চে যাব, আর এখানে গিয়ে আমার দুষ্টুমি শুরু হয়ে গেছে। এখন লঞ্চে করে যাব বাদাঘাট, ওখানে গিয়ে আরও কিছু মন্দির আছে, মানে 12টা জ্যোতির্লিঙ্গ মন্দির, ওখানে গিয়ে বাবার মন্দির দর্শন করব আরও। তো যাই হোক, এই যে এখানে আমার মেয়ে রয়েছে, রিয়া রয়েছে, ওরা হচ্ছে আম্মাকা পিয়ার আমাকে এসব নেবে, ওদের খুব খিদে পেয়েছিল। তো যাই হোক, গরমও সেদিন খুবই প্রচুর পরিমাণে গরম পড়েছিল। তো যাই হোক, একটা আম্মাকা একটা পেয়ারা মাখা নেওয়া হয়েছিল, খেলাম, খুব ভালো লাগলো। আর এই দোকানদারের সাথে আমি খুব মজা করছিলাম, ইয়ার্কি ফাজলামি যেসব হয়। যাই হোক, আর এইসব করতে করতে লঞ্চ এসে গেল, আমরা লঞ্চে বসলাম। লঞ্চে বসে টাইম কাটাচ্ছি, আর মনে মনে ভাবছি যে সত্যি যেটা আমরা প্ল্যান করি সেটা আমরা করেই ছাড়ি। অনেক দিন ধরেই ভাবছিলাম ঘুরতে যাব, আর গরমের কারণে না ঘুরতে যেতে চাইলেও, মন চাইলেও না আমরা ঠিক মতন যেতে পারছি না কোথাও। আরও অনেক জায়গায় ঘোরার প্ল্যান চলছে আমাদের আপাতত। তো যাই হোক, এই যে আমরা বাধাঘাটে এসে জ্যোতির্লিঙ্গ দেখার জন্য বাবার মন্দিরে চলে আসলাম। আর এখানটা এসে ও মাই গড, কি সুন্দর, মানে বাবার দর্শন করে তো আরও, মানে এত বড়, মানে মাথা উঁচু করে তোমাদেরকে দেখতে হবে। আর ওই যে একটু দেখে নাও, এটা হচ্ছে এই যে পাহাড় মতন করা রয়েছে, এর ভেতরেই আছে 12টা জ্যোতির্লিঙ্গ। আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, এটাই খুব কষ্ট হচ্ছে, কারণ আমার ফোনে আমি সেই ভিডিও ক্যাপচারটা নিতে পারিনি। তো যাই হোক, আমার কাছে যদি সেরকম কোনো সময় থাকে, আমি যদি আবারও যাই, তোমাদেরকে দর্শন করাবো। আর এই যে রিয়া এখন আমাদের এই বাবা দর্শন করাবে, এটা ওই মন্দিরের মধ্যেই একটা বাবা, মানে বাবার মন্দির, দর্শন তোমরা করে নাও। আর এখান থেকে বেরিয়ে আমরা এই যেখানে ভজন কীর্তন হচ্ছিল, ওখানে আমরা বসি, আমরা নিজেরাও কীর্তন করি, খুব মজা করি। আর মনটাই যেন আজকের জন্য ভালো হয়ে গেছিলো, মানে আজকে বলাটা ভুল, ভিডিওগুলো আমার অনেক দিন আগেই করা হয়ে গেছিলো, এগুলো গ্যালারিতে ছিল। তো এই ছিল একটা ছোট্ট মিনি ব্লগ। সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।